হ্যালো বন্ধুরা, আমার ইচ্ছে জানার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকালবেলা চারিপাশটা এত সুন্দর আর সতেজ লাগছে, আর ওই উপর থেকে সমুদ্রটা দেখে এত ভালো লাগছিল, আর ইচ্ছাই করলো না বাড়িতে থাকতে। তাই সবাই মিলে ঠিক করলাম একটু সমুদ্রের সামনের দিকে ঘুরে আসা যাক। সেই উদ্দেশ্যেই সামনের দিকে রওনা হয়েছি। সূর্যি মামার বিশাল তেজ কিন্তু কিন্তু দেখো সারা রাত্রির ধরে ইভেন ভোরবেলা অবধিও বৃষ্টি হয়েছে টিপ 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 টিপ। তাই জন্য চারিদিকে রাস্তাঘাটও একটু ভেজা ভেজা পিছলা পিছলা। ওই দূরে সূর্যি মামা কি সুন্দর নিজের তেজ সারা বিশ্বকে দেখাচ্ছে। সেইরকম আমরাও চলেছি সমুদ্রের একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে। ওপরে যে সামনে যে কনস্ট্রাকশনটা দেখতে পাচ্ছ লম্বা মতো, এটাকে বলে রাজা গোপুরা। এটা একটা খুব সুন্দর কনস্ট্রাকশন। আগের ব্লগগুলোতে এটা সম্পর্কে অনেক কথা তোমাদের সাথে শেয়ার করব। রাত্রিবেলা এখানে আবার লাইটিং জ্বলে, বিভিন্ন কালারের লাইটে বিল্ডিংটা আলোকিত হয়, তো সেটা দেখতেও সুন্দর লাগে। আর মহাদেব বসে রয়েছেন নিজের জায়গায়, সারা শহরটাকে যেন নিয়ন্ত্রণ করছেন তিনি। তার কথাই সূর্য উঠছে আবার সূর্য ডুবে যাচ্ছে। স্ট্যাচুটা দেখলে এরকমই মনে হয়, আসলে তো সেটা সত্যি কথাই, সারা পৃথিবীতে ওনার নিয়ন্ত্রণেই। তো আমরা বেরিয়ে পড়েছি, নিচেও নেমে এসেছি। অনেকটা উঁচুতে জানো, আমাদের হোটেলটা যেতে গেলে উপরে উঠতে গেলে বেশ বেগ পেতে হয়। সামনের দিকে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, প্রচুর লোকজন আছে যারা দেখলাম এই চত্বরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। আর বিচ থেকে মহাদেবের মূর্তিটা গোপুরাটা ঠিক এরকম দেখাচ্ছে। সমুদ্র কিন্তু এখন অনেকটা দূরে, সামনেটায় দেখো অনেকটা জায়গা, অনেকটা ফাঁকা, লোকজন খুব একটা নেই। এই সমুদ্রটা অ্যাকচুয়ালি স্নান করতে দেয় না, এখানে লোকজন মাছ ধরে, প্রচুর পরিমাণে মাছ ধরা হয়। রাত্রিবেলা ট্রলারগুলো মাছ ধরে ধরে ভোরবেলা সব ফিরে আসে। ওখানে দেখছো ট্রলারগুলো কি সুন্দর সাজিয়ে রয়েছে। আরও এখনও প্রচুর মাছ ধরা চলছেও। সামনে যেটুকু যা ভিড় দেখছো ওগুলো হচ্ছে মাছ ধরে ধরে নিয়ে আসছে, তাই কিছু লোকজনের ভিড়। আর এক দুজন লোকজন টুকটাক ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এই বিচটায় লোকজনকে খুব একটা অ্যালাউ করে না। মাছ বাঁচছিল দেখে আমিও সামনে দিয়ে এগিয়ে গিয়ে দেখলাম কি কি মাছ রয়েছে। সব মাছ তো চিনতে পারিনি, বাট টুকটাক দেখছিলাম। কিন্তু দেখো আগের গোকর্ণাতেও সেই একই অবস্থা, মাছের থেকে নোংরার পরিমাণ বেশি। সমুদ্রেও এত পরিমাণ নোংরা থাকে, মানে ওরা মাছ ধরে এনেও সেগুলোকে ওই নোংরার থেকে বাঁচতে বাঁচতেই অবস্থা খারাপ হয়ে যায়। আর কাঁকড়াগুলোকে দেখো কি সুন্দর, ওদের এনে রাখলো, ওরা আবার এগিয়ে চলেছে। সমুদ্র বীচ মোটামুটি ফাঁকাই, চারিদিকে লোকজন নেই বললেই চলে। আর যেটুকু যা আছে সামনে দেখতে পাবে তোমরা, একজন পুলিশ আর একজন লোকাল লোক মানে সবাইকে ওখান থেকে বের করার চেষ্টা করছে। ওই দূরে দেখো সিটি বাজাচ্ছে আর বলছে বিচটা ক্লিয়ার করতে। তো সবাই আমরা বেরিয়ে যাচ্ছি। সমুদ্র তীর থেকে বেরোতে বেরোতে দেখলাম এরম একটা জায়গায় কিছু গ্রুপ, কয়েকজনের গ্রুপ এরম একটা স্ট্রাকচার তৈরি করছে। ওপর থেকে দেখে মনে হলো ওরা একটা সুন্দর কচ্ছপ বানাবে। তো যাই হোক, এইসব করে আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি। সমুদ্রের ঠিক পাড়েই একটা রেস্টুরেন্ট আছে, ওদেরই রেস্টুরেন্ট হোটেলের, ওইখানেই আমাদের ব্রেকফাস্ট আছে। তো আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। আর এটা আমি যেখানে বসেছি সেখান থেকে ভিউটা, মানে আমি দেখো বসে আছি, আমার পাশেই সমুদ্র, মানে এর ফিলিংয়ের আগে কখনো হয়নি, এই প্রথমবার। দারুণ লাগছিল, সেটাই একটু তুলে ধরার চেষ্টা করলাম। চলো পরের আর একটা সুন্দর ব্লগে তোমাদের সাথে দেখা হবে।